আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে আমি একবার সফরে বের হলাম। সফরে যাওয়ার পথে হঠাৎ আমরা শুনতে পাই, একটি গানের শব্দ শুনতে পাই মাঝপথে। গানের শব্দ শোনার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার দুই কানের ছিদ্রে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আঙ্গুল যখন ঢুকিয়ে দিয়েছে, একটু যাওয়ার পরে, একটু রাস্তা অতিক্রম করার পরে আমাকে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ইয়া নাফি, এখন কি আওয়াজ কোনো কিছু শোনা যাচ্ছে? এখন কি আওয়াজ আছে? তখন আমি বললাম, এখন কোনো আওয়াজ নেই। তখন তিনি আঙ্গুলগুলো বের করে ফেললেন। তখন নাফি বলেন, আমি ওই সময় নাবালেগ ছিলাম, ছোট সন্তান ছিলাম, আমি এগুলো বুঝতাম না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর হযরত নাফিকে বলেন যে আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিআ সাওতা ইয়ারাইন। তখন তিনি একটি বাঁশির শব্দ শুনতে পেলেন। বর্তমানে আধুনিকতার কারণে তো গুনাহ করা খুব সহজ হয়ে যায়, সহজ হয়ে গেছে। ওই যুগে এই গান বাদ্য এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। একটা বাঁশির শব্দ হওয়ার কারণে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো নিজের কানের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। অথচ সাহাবীদের আমল কেমন, রাসূলের আমল কেমন, হঠাৎ কোন গানের শব্দ ঢুকবে এই ভয়ে তারা আঙ্গুল ঢুকিয়ে দেয়, আর আমরা ওইখানে ইয়ারফোন ঢুকিয়ে গান শুনি। এটাই হচ্ছে ব্যবধান, এটাই হচ্ছে নেশন। তারা সাহাবায়ে কেরাম আর আমরা মুসলমান। এজন্য কথায় আছে, কোন সাহাবায়ে কেরাম যদি বর্তমান মুসলিমদেরকে দেখতেন তাহলে কেউ বলতেন না যে পৃথিবীতে কোনো মুসলিম আছে, কেউ বলতেন না। আমাদের অবস্থা এমন হয়ে গেল, এজন্য এগুলো করা যাবে না। এখন এই কোরআন থেকে মানুষকে সরাবার জন্য নদর বিন হারিস একজন কুখ্যাত কাফের, সে কি করলো, মুহাম্মদ বিভিন্ন গোত্রের কথা বলে, নূহের কওমের কথা বলে, ইব্রাহিমের কওমের কথা বলে, ঈসার কথা বলে, মূসার কথা বলে, বিভিন্ন বাণী এগুলা পড়ার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করছে। আমি এখন কি করতে পারি? তখন সে ফারস্যের মধ্যে গিয়ে বিভিন্ন গায়িকা ক্রয় করে আনত। এক বর্ণনার মধ্যে আছে, কানা ইশতারি কুতুবাল ফারিস ওয়া ইউহাদ্দিসু বিহা ওয়া ইউকারিনুহা বিআহাদিসিন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওই পারস্যের কিছু বিভিন্ন হাবি জাবি গল্প কাহিনী, রূপক কিছু কথাবার্তা সে ওইখান থেকে আমদানি করে নিয়ে আসতো। ব্যবসায়িক উদ্দেশ্যে সেখানে যেত, যাওয়ার পরে ওখান থেকে কিছু কথাবার্তা গুলো ক্রয় করে বিভিন্ন সিস্টেমে এগুলো সেখানে উপস্থিত করতো মক্কায়, এবং মানুষের সামনে এগুলো বলতো যে মুহাম্মদ বিভিন্ন কওমের কথা বলে, জাতির কথা বলে, আমি তোমাদেরকে এর চেয়ে আরো সুন্দর কথা বলবো। সে দাবি করত মুহাম্মদের কথার চেয়ে আমার কথা সুন্দর বেশি। এবং সে আসার সময় ফারস্য থেকে ওয়াকানা ইশতারি আল মুগান্নিয়াত আইল কাইনাত, সে গায়িকা ক্রয় করে নিয়ে আসতো। যখন দেখা যেত কোন মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, তখন ওই গায়িকার মাধ্যমে তার সামনে গান গাওয়া হতো। এই গানের মাধ্যমে মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য সে অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে এই গানকে সম্পূর্ণ হারাম করলেন। আল্লাহ তাআলা বললেন, ওমিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ইশতারি লাহুল হাদিস, যারা বিভিন্ন অহেতুক রূপক গল্প ক্রয় করে নিয়ে আসে, ওয়ায়াত্তাখিদাহা হুজওয়া, ইসলামের কথাকে তারা ঠাট্টার বস্তু বানায়, রাসূলের দাওয়াতকে ঠাট্টার বস্তু বানায়। আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা দিলেন,
তাদের জন্য লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা করা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سائر الأنبياء والمرسلين خصوصا على نبينا محمد خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال تعالى: واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء البقل، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলেই প্রিয় নবীর শানে পূর্ণ মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা ওয়া তাবারক আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত রেখে আল্লাহ পাকের পবিত্র স্থান মসজিদের মধ্যে সেই জুমার নামাজের পূর্বে কুরআন ও হাদিসের আলোকে কিছু আলোকপাত করবার জন্য আর শুনবার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে
আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী শরীয়তে গান বাদ্য সম্পর্কে বিধিনিষেধ, অর্থাৎ ইসলামী শরীয়ত কি বলে, যেগুলো অনিসলামিক গান গাওয়া হয়, বিভিন্ন গানের কনসার্ট হয়, ওই সমস্ত বিষয় ইসলামী শরীয়ত কি বলে। আর যে চলমান ইস্যু ইসকনের ব্যাপারে সামান্য কথা বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করে। আমরা সর্বপ্রথম জানব গান সম্পর্কে ইসলামী শরীয়তের বিধান কি। প্রথম কথা হচ্ছে, ইসলামী শরীয়তে দুই প্রকারের গান সম্পূর্ণ হারাম, কোনো সন্দেহ নেই। এক নাম্বার হচ্ছে যেই গানের মধ্যে কুফরি শব্দ আছে। কি শব্দ? কুফরি শব্দ আছে, আল্লাহর বিরুদ্ধে শব্দ আছে, রসুলের বিরুদ্ধে শব্দ আছে, মোটামুটি ঈমান হানি হয়, ঈমান ধ্বংস হয়, এইরকম কোন শব্দ গানের মধ্যে থাকলে ওই গান সম্পূর্ণ হারাম। দুই নাম্বার হচ্ছে কুফরি শব্দ নাই, কিন্তু এমন মিউজিক ব্যবহার করেছে, এমন সেই গানের মধ্যে এমন একটি বাদ্য ব্যবহার করেছে যেই মিউজিকের কারণে মানুষের দিলে ইসলামের প্রতি ঘৃণা আসে এবং অনিসলামিক যে কুসংস্কার আছে ওগুলোর প্রতি মুসলিমদের দিল মন ভাবিত হয়ে যায়। ওই রকম মিউজিক ব্যবহার করলে, টোন ব্যবহার করলেও সেই গানটি হয়ে যাবে সম্পূর্ণ হারাম। তাহলে এমন গান যেখানে কুফরি শব্দ আছে, শিরকি শব্দ আছে, আল্লাহর বিরুদ্ধে কথা আছে, ইসলামের বিরুদ্ধে কথা আছে, ওই সমস্ত গান সম্পূর্ণ হারাম। আর এমন গান হারাম যেই গান শব্দ ঠিক আছে কিন্তু মিউজিক ব্যবহারের কারণে, টোন ব্যবহারের কারণে মানুষের মনকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, অনিসলামিক কর্মকাণ্ডের প্রতি মুমিনদের দিল ধাবিত হয়ে যায়, ওই রকম গান হারাম। জায়েজ কোনটা? নাত রাসূল, হামদে বারি তাআলা, যেখানে কোনো মিউজিক ব্যবহার করা হয় নাই, যেখানে কোনো ইসলামের বিরুদ্ধে কোনো কুফরি কালিমা নাই, শিরকি শব্দ নাই, ওই সমস্ত ইসলামিক গান যেগুলোকে বলা হয়, এই উসুলের মধ্যে না পড়লে ওই গান অর্থাৎ নাত হাম ওগুলো কি আছে? জায়েজ। তাহলে আমাদের বিয়ে বাড়িতে যেগুলো হয় ওগুলো কি জায়েজ নাকি না জায়েজ? বলেন না, জায়েজ নাকি না জায়েজ? ওইখানে অশ্লীলতা আছে না নাই? বলেন না, অশ্লীলতা আছে সেখানে? তাহলে গণহারে নিজের সন্তানের জন্য কি আপনার বৈবাহিক সম্পর্কে জড়িয়ে দিবেন তাকে। পবিত্র কাজকে আপনি কেন এই গানের মাধ্যমে পবিত্র করবেন? এজন্য আজকে আমাদের সংসারে এই সমস্যা, ওই সমস্যা, এটা সেটা, অনেক সমস্যা। এগুলো কেন হচ্ছে? আমি শুরুতে নিজে সমস্যা সৃষ্টি করে দিয়েছে জন্য হচ্ছে। ইসলামে বিবাহ এমন একটি কাজ, এমন একটি মুবারক কাজ হাদিসের মধ্যে আছে, যা পুরা ধর্মের অর্ধেক হচ্ছে বিবাহ। ধর্মের অর্ধেক, নিসফে ঈমান বলা হয়। এমন একটি মুবারক বিষয়কে আপনি গানের মাধ্যমে অপবিত্র করবেন। এজন্য এমন খুশি করা জায়েজ নাই যেই খুশি ইসলামে বিধিনিষেধের আওতায় পড়ে যায়।
আমরা যে আমোদ প্রমোদ করব, এখানেও কি আছে একটা নীতিমালা আছে না নাই? ইসলামে খুশি নাই না আছে? খুশি আছে কি নাই? খুশি আছে, তবে খুশিটা সীমা আছে, সীমা লঙ্ঘন করা যাবে। আপনি ইসলামের ভিতরে যেই পরিমাণ খুশি আছে আপনি সেগুলো করেন, কোনো সমস্যা নেই। এই জন্য এই গান সম্পূর্ণ হারাম। অনেক আউল বাউল ফাউল কিছু মানুষ আছে যারা মারিফতের যাওয়ার জন্য, তরিকতের রাস্তা পাওয়ার জন্য অনেকেই মানুষকে এই গানের প্রতি আকৃষ্ট করে, ধাবিত করে, বরঞ্চ তারা জায়েজ বলে প্রমাণিত করতে চায় এবং দাবি করে কোরআন এবং হাদিসে এমন কিছু নাই যেখানে গানকে হারাম করা হয়েছে। অথচ অনেক কোরআনের আয়াত স্পষ্ট আছে, মুফাসসিরিন ইকরামের কথা আছে, বাণী আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। এমনকি কোরআনের সূরাতুল লুকমান আয়াত নম্বর 6, 21 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন, আগে এই আয়াতের প্রেক্ষাপট একটু জানলে তাহলে আয়াতের মর্ম বুঝতে সহজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফারে মক্কাকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের বাণী শোনাচ্ছিলেন, আর পুরো কোরআনটাই আল্লাহ পাক ম্যাগনেট বানিয়েছেন। চৌম্বকের মতো এই কোরআন তেলাওয়াত করলে কাফেরদের মন ইসলামের দিকে আকৃষ্ট হতো। আল্লাহ পাক সেই ম্যাগনেট এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এজন্য আবু জাহাল, আবু লাহাব তারা ঘোষণা করেছিল যে এই কোরআন শোনা যাবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই কোরআন শোনা যাবে না, কোরআন শুনবে না, সুযোগ পেলে এই কোরআনের মধ্যে ডিস্টার্ব করো, তিলাওয়াতের মধ্যে ডিস্টার্ব করো, তখন তোমরা বিজয়ী হতে পারবে। এখন এই কোরআন থেকে মানুষকে সরাবার জন্য নদর বিন হারিস একজন কুখ্যাত কাফের, সে কি করলো, মুহাম্মদ বিভিন্ন গোত্রের কথা বলে, নূহের কওমের কথা বলে, ইব্রাহিমের কওমের কথা বলে, ঈসার কথা বলে, মূসার কথা বলে, বিভিন্ন বাণী এগুলা পড়ার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করছে। আমি এখন কি করতে পারি? তখন সে ফারস্যের মধ্যে গিয়ে বিভিন্ন গায়িকা ক্রয় করে আনত। এক বর্ণনার মধ্যে আছে, কানা ইশতারি কুতুবাল ফারিস ওয়া ইউহাদ্দিসু বিহা ওয়া ইউকারিনুহা বিআহাদিসিন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওই পারস্যের কিছু বিভিন্ন হাবি জাবি গল্প কাহিনী, রূপক কিছু কথাবার্তা সে ওইখান থেকে আমদানি করে নিয়ে আসতো। ব্যবসায়িক উদ্দেশ্যে সেখানে যেত, যাওয়ার পরে ওখান থেকে কিছু কথাবার্তা এগুলো ক্রয় করে বিভিন্ন সিস্টেমে এগুলো সেখানে উপস্থিত করতো মক্কায়, এবং মানুষের সামনে এগুলো বলতো যে মুহাম্মদ বিভিন্ন কওমের কথা বলে, জাতির কথা বলে, আমি তোমাদেরকে এর চেয়ে আরো সুন্দর কথা বলবো। সে দাবি করত মুহাম্মদের কথার চেয়ে আমার কথা সুন্দর বেশি। এবং সে আসার সময় ফারস্য থেকে ওয়াকানা ইশতারি আল মুগান্নিয়াত আইল কাইনাত, সে গায়িকা ক্রয় করে নিয়ে আসতো। যখন দেখা যেত কোন মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, তখন ওই গায়িকার মাধ্যমে তার সামনে গান গাওয়া হতো। এই গানের মাধ্যমে মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য সে অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে,
এই গানকে সম্পূর্ণ হারাম করলেন। আল্লাহ তাআলা বললেন ওমিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ইয়াশতারি লাহুল হাদিস, যারা বিভিন্ন অহেতুক রূপক গল্প ক্রয় করে নিয়ে আসে, ওয়ায়াত্তাখিদাহা হুজওয়া, ইসলামের কথাকে তারা ঠাট্টার বস্তু বানায়, রাসূলের দাওয়াতকে ঠাট্টার বস্তু বানায়। আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা দিলেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা করা আছে। এখন লাহওয়াল হাদিসের তাফসীরে মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এখান থেকে উদ্দেশ্য হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা শপথ করে বললেন ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু ইন্নাহু আল গিনাউ, যে এই লাহওয়াল হাদিস থেকে উদ্দেশ্য হচ্ছে গান। এই গান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন যা আয়াতের প্রেক্ষাপট থেকে স্পষ্ট। এজন্য এই আয়াতের মাধ্যমে এই গান সম্পূর্ণ হারাম হয়ে যায়। সূরাত বানী ইসরাঈল 15 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আয়াত নম্বর 66, শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ার মধ্যে যখন তাকে বিতাড়িত করে দিলেন জান্নাত থেকে, তখন সে একটি দরখাস্ত করেছিল আল্লাহর কাছে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন, সুযোগ দেন, আমি যেন সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ পাক বললেন তোমাকে নির্দিষ্ট সময় পরিমাণ সুযোগ দেওয়া হয়েছে। তখন সে অহমিকায় অহংকার করে সে বলে যে আপনার যত মানুষ আছে, যত মুমিন আছে, তাদেরকে আমি ইসলাম থেকে পথভ্রষ্ট করেই ছাড়বো। সে চ্যালেঞ্জ করেছে ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর থেকে, নিচ থেকে, সব দিক দিয়ে আমি তাদেরকে ধ্বংস করেই ছাড়বো। তখন আল্লাহ তাআলা বললেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, হে শয়তান, তুমি তোমার আওয়াজের মাধ্যমে যাকে তুমি পারো তাকে তোমার দলভুক্ত করে নাও, সমস্যা নেই, তবে যারা মুখলেস আছে তাদেরকে পারবে না। এখন বিসৌতিক, তোমার আওয়াজের মাধ্যমে মানুষকে ইসলাম থেকে তোমার দলভুক্ত করে ফেলো। মুফাসসিরিনে কেরাম এই সাউতুন থেকে তাফসীর করেছেন, অধিকাংশ মুফাসসির বলেছেন এইখানে সাউতুশ শাইতান আল মাজামির ওয়াল মাআজিফ, যে শয়তানের আওয়াজ হচ্ছে গান বাদ্য, গানের আওয়াজ, কনসার্ট, গানের কনসার্ট। যখনই গানের শব্দ আপনার কানে আসবে তখনই আপনার দিল আস্তে আস্তে মরা শুরু করবে, আপনার দিলে নেফাক ঢোকা শুরু করবে, আপনার দিলে মুনাফিক ঢোকা শুরু করবে, যার কারণে আর আপনার ইসলাম ভালো লাগবে না, কোরআনের শব্দ আপনার দিলে আঘাত করবে না, আপনার দিল নাড়া দিবে না। ওই গান আপনার কলবের মধ্যে জায়গা করে নিয়েছে। এজন্য যাদের কলবে নেফাকে ভরা, তারা ইয়ারফোন দিয়ে গান না শুনলে ঘুম আসে না, ওই গান হচ্ছে তাদের জন্য ঘুমের ওষুধ। কিন্তু যারা ঈমানদার, তারা শুনতে চায় কোরআনের আয়াত, কেরাত এবং বিভিন্ন হামনাত, এগুলো তারা শুনে মজা পায়। এগুলো হচ্ছে আপনার দিলের মধ্যে ময়লা ঢোকার কারণে, নেফাক ঢোকার কারণে। আর এক হাদিসের মধ্যে আছে সহিহুত তারগীব ওয়াত তারহিব 160 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ সূত্রে বর্ণিত। তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাউল বাকালা ওয়া ফি রিওয়ায়াতিন আল সারআ, যে গান এগুলো মানুষের কলবে এমন ভাবে কপটতা, নেফাক ঢুকিয়ে দেয়, মুনাফিকি ঢুকিয়ে দেয়, যেমন পানি যেমন শস্যকে উৎপাদন করতে সহযোগিতা করে, পানির মাধ্যমে যেমন ফসল জন্মায়, এই গানের মাধ্যমে মানুষের কলবের মধ্যে মুনাফিকি জন্মায়। কিন্তু আপনার পবিত্র স্থানে কেন আপনি এই গান বাদ্য এগুলো ব্যবস্থা করবেন? এজন্য এগুলো করা যাবে নাকি যাবে না? এই গানের ব্যাপারে অনেকে হালাল মনে করে, হারাম মনে করেন না, তারা কাফের হয়ে যাবে। গান হালাল নয়। প্রায় 13 জন সাহাবী থেকে
এই গানের হারামের ব্যাপারে বর্ণনা আছে হাদিস গ্রন্থে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আলী বিন আবি তালিব, ইমরান ইবনে হুসাইন, সাদ ইবনে সাবিত, এইরকম আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর, আরো বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে প্রায় 13 জন সাহাবী থেকে এই গানের রিওয়ায়াত, গানের বর্ণনা, গানের বিরুদ্ধে বর্ণনা উপস্থিত আছে হাদিস গ্রন্থে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই গানের বিরুদ্ধে। বুখারীতে আছে রিওয়ায়াত, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিন্নুনা আল-হিরা ওয়াল হারিরা ওয়াল খামর ওয়াল মাআজিফ, যে কিয়ামতের পূর্বে এমন একটি সম্প্রদায় আসবে, এমন একটি জাতিগোষ্ঠী আসবে, যারা রেশমি কাপড় পরাকে হালাল মনে করবে, মাদক সেবন করাকে হালাল মনে করবে, গান বাদ্যকে হালাল মনে করবে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে আর এক হাদিস, একটু শব্দ বাড়িয়ে আছে, তারা ইস্তাহিন্নুনা খামরা, তারা শরাবকে হালাল মনে করবে, ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, ওই শরাবের নামকে পরিবর্তন করবে। এটা হচ্ছে শব্দের মাইরপেজের মাধ্যমে আজকে যুব সমাজকে, ইসলামিস্ট যারা আছে তাদেরকে ধ্বংস করা হচ্ছে শব্দের মাইরপেজের মাধ্যমে। আপনি দেখেন, রিবা, সুদ, শরীয়তের স্পষ্ট শব্দ সুদ, ঘুষ, কিন্তু ওই রিবাকে পরিবর্তন করে অনেক শব্দ দিয়ে এখন বলা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। এখন আর সুদের মতো প্রভাব সেখানে আর নাই, এগুলো হচ্ছে শব্দের ষড়যন্ত্র। জেনা, এই জেনাকে শব্দ দেওয়া হয়েছে লাভ ম্যারেজ, প্রিমিক্সিং, সম্পর্ক, প্রেম, এগুলো জেনা। প্রেম নয়, প্রেমটা আল্লাহর সাথে হবে, প্রেমটা রাসূলের সাথে হবে, প্রেমটা আপনার স্ত্রীর সাথে হবে, প্রেমটা আপনার মায়ের সাথে হবে, কিন্তু এই প্রেমের মাধ্যমে ওই জেনাকে সহজ করে দেওয়া হয়েছে। এই প্রিমিক্সিং এর মাধ্যমে শব্দের পরিবর্তন, এই ইংলিশ দিয়ে আমরা এগুলো শিখলাম। আমাদের সমাজে আজকে আমরা পশ্চিমাদের গোলামি করার কারণে আরবি থেকে আমাদের মুসলিমদেরকে আমরা দূরে সরাচ্ছি। মুসলিম আরবি না ইংলিশ শব্দ বলেন না, আরবি না ইংলিশ, কোরআন আরবি, হাদিস আরবি, সবকিছু আরবি। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুস সামাদ, আব্দুর রহমান, সবকিছু আরবি, কিন্তু আপনার সন্তানকে প্রতিনিয়ত আপনি বারবার শিখাচ্ছেন ইংলিশ। আরবির কোনো ক্ষমা নাই, আল্লাহকে জবাব দিতে হবে। বলছে আমি ইংলিশ লাগবে না, ইংলিশ অনেক বেশি প্রয়োজন, তার অর্থ আরবি প্রয়োজন নয়, সেরকম নয়, আরবি আরো বেশি প্রয়োজন। আজকে কি হলো, এই ইংলিশ সচরাচর আমরা বাঙালি মানুষ বক্তব্য দিব সব বাংলায় বলবো, ইংলিশে বলবো সব ইংলিশেই বলবো, কথার ফাঁকে ফাঁকে সব ইংলিশ বাংলা বাংলিশ সব করবেন। এগুলো হচ্ছে পশ্চিমাদের গোলামি করা। আমরা তো স্বতন্ত্র ভাষা, বাংলা ভাষা আমরা পেয়েছি, কেন আমরা প্রতি শব্দ এগুলো বলবো? এজন্য কি হলো জানেন, বিশাল একটি ক্ষতি হয়ে গেল। যখন আমি বলি দুস্থ তুমি কালকে আমার বাসায় আসিও, ওকে, ইনশাআল্লাহর স্থানে ওকে ব্যবহার করছি আমরা ইংলিশের মাধ্যমে প্রত্যেকটি জায়গায়। একটু খেয়াল করবেন, এই ইংলিশের অপব্যবহারের কারণে একটি ভাষা আল্লাহর নিয়ামত, কিন্তু ইনশাআল্লাহ বললে কোরআনের ইতাআত হতো, কোরআনের অনুসরণ হতো। আজকে ইংলিশকে পূজা করার কারণে, ইংলিশের গোলামি করার কারণে ইনশাআল্লাহর জায়গায় ব্যবহার করলাম ওকে। এগুলো ভাববার বিষয়। আপনার সন্তানকে আপনি আরবিতে তাগিদ দেন, তখন আপনার সন্তান গুমরা হবে না, পশ্চিমাদের গোলাম হবে না। তারপরে এই যে শব্দ পরিবর্তন, ড্রিঙ্ক করছে, আমি ড্রিঙ্ক, শরাব পান করছে, মাদক সেবন করছে, শব্দ পরিবর্তন করা হয়েছে। এই শব্দের কারণে এই সামান্য একটু এই যে মাদক যে হারাম, একটু শীতলতা হয়ে আসছে শব্দের কারণে। তারপর আছে ওদিকে এই ইয়াবা, নাম পরিবর্তন,
ওই যে মাদকের দিকে আর যাচ্ছে না। আর অনেক কিছু আছে সেই রকম। এগুলো হচ্ছে শব্দের ষড়যন্ত্র। শব্দের পরিবর্তনে ইসলামের হুকুম পরিবর্তন হয় না। এগুলো মনে রাখতে হবে, সচেতন হতে হবে। এজন্য আল্লাহর ওয়াস্তে এই গান বাদ্য করা জায়েজ না হারাম? বলেন না জায়েজ না হারাম? হারাম। সন্দেহ আছে? বলেন না সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, সম্পূর্ণ হারাম। এগুলো করা যাবে না। সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল একটু একটা হাদিস শুনি। এক হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিস, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের আজাদকৃত দাস, সাহাবী, গ্রহণযোগ্য একজন রাবী, বর্ণনাকারী। আমি আমার মুনিবের সাথে, আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে আমি একবার সফরে বের হলাম। সফরে যাওয়ার পথে হঠাৎ আমরা শুনতে পাই, একটি গানের শব্দ শুনতে পাই মাঝপথে। গানের শব্দ শোনার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার 2 কানের ছিদ্রে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আঙ্গুল যখন ঢুকিয়ে দিয়েছে, একটু যাওয়ার পরে, একটু রাস্তা অতিক্রম করার পরে আমাকে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ইয়া নাফি, এখন কি আওয়াজ কোনো কিছু শোনা যাচ্ছে? এখন কি আওয়াজ আছে? তখন আমি বললাম, এখন কোনো আওয়াজ নাই। তখন তিনি আঙ্গুলগুলো বের করে ফেললেন। তখন নাফি বলেন, আমি ওই সময় নাবালেগ ছিলাম, ছোট সন্তান ছিলাম, আমি এগুলো বুঝতাম না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর হযরত নাফিকে বলেন যে, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিআ সাওতা ইয়ারাইন। তখন তিনি একটি বাঁশির শব্দ শুনতে পেলেন। বর্তমানে আধুনিকতার কারণে তো গুনাহ করা খুব সহজ হয়ে যায়, সহজ হয়ে গেছে। ওই যুগে এই গান বাদ্য এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। একটা বাঁশির শব্দ পাওয়ার কারণে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো নিজের কানের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। অথচ সাহাবীদের আমল কেমন, রাসূলের আমল কেমন, হঠাৎ কোন গানের শব্দ ঢুকবে এই ভয়ে তারা আঙ্গুল ঢুকিয়ে দেয়, আর আমরা ওইখানে ইয়ারফোন ঢুকিয়ে গান শুনি। এটাই হচ্ছে ব্যবধান, এটাই হচ্ছে নেশা। তারা সাহাবায়ে কেরাম আর আমরা মুসলমান। এজন্য কথায় আছে, কোন সাহাবায়ে কেরাম যদি বর্তমান মুসলিমদেরকে দেখতেন, তাহলে কেউ বলতেন না যে পৃথিবীতে কোনো মুসলিম আছে, কেউ বলতেন না। আমাদের অবস্থা এমন হয়ে গেল। এজন্য এগুলো করা যাবে না। আমাদের ঈমানের দীপ্ততা না থাকার কারণে, ঈমানের নূর না থাকার কারণে আজকে যারা উগ্রবাদী হিন্দুত্ববাদ যারা আছে, ইসলাম যারা আছে, তারা বিভিন্ন ধরনের ইসলাম নিয়ে, আমাদের নবী নিয়ে কটূক্তিমূলক বিশুদ্ধার করে যাচ্ছে দিন দিন। এগুলো হচ্ছে আমাদের হামখেয়ালের কারণে ইসলামের বিপক্ষে। আমরা যদি স্পষ্ট নয়, আমাদের কর্মকাণ্ডে আমরাও অমুসলিমের মতো হয়ে যাচ্ছি। এজন্য তারা আজকে সংখ্যালঘু হওয়ার পরেও আমাদের দেশে এই স্পর্ধা দেখাতে সাহস করে। এই ইসলাম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তাদের কার্যকলাপ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে আইনগতভাবে। রাশিয়াতে নিষিদ্ধ, চীনে নিষিদ্ধ, কানাডাতে নিষিদ্ধ, তারপরে সিঙ্গাপুরে নিষিদ্ধ, পৃথিবীর বিভিন্ন স্থানে, সৌদি আরবে নিষিদ্ধ। চালু হয়েছিল নিউ ইয়র্কে 1966 সনে। তাদের উদ্দেশ্য হচ্ছে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনসেশন, যে তারা হচ্ছে একটি সোসাইটি, একটি দল। তারা চায় কৃষ্ণদেবী যেটা আছে সেটাই হচ্ছে মূল,
কৃষ্ণ দেবীর কাছে যেতে পারলেই তারা কামিয়াব। তারা সেখান থেকে শুরু করেছে, কিন্তু তারা সফল হয়েছে ভারতে এসে। ভারত থেকে শুরু হয় নাই, সফল হয়েছে তারা ভারতে এসে। এজন্য বলা যায় তাদের মদতদাতা, তাদের ইন্ধনদাতা সব হচ্ছে ভারত। এজন্য চোখ কান সব খুলে রাখতে হবে। আলেমদেরকে তারা আজকে গুম করে, হত্যা করে। এজন্য ইসলামী খেলাফা ছাড়া, ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া, ইসলামী হুকুমত ছাড়া এই দেশে কোনোদিন শান্তি আসবে না। শপথ করে বলতে পারবো, কোনোদিন আসবে না। যেই দল আসুক না কেন, ইসলামী খেলাফা লাগবে, ইসলামী হুকুমত লাগবে, কোনো শান্তি আসবে না। আপনি আফগানে দেখেন, এখন শান্তি আর শান্তি। তাদের যে মন্ত্রী যারা আছে, আমাদের এখানে যখন জুলাই বিপ্লব হয়েছে, তখন যারা সংসদে যাবে, উপদেষ্টা পরিষদ, তারা যাওয়ার আগে ইউটিউবে চলে এসেছে উপদেষ্টা হলে কি কি সুবিধা পাবো, কি কি সুবিধা আছে, কি কি নিরাপত্তা আছে। রাষ্ট্র হলো, একটা প্রধানমন্ত্রী হবেন আপনি, আপনার কেন নিরাপত্তা লাগবে? আপনি এমন কেন প্রধানমন্ত্রী হচ্ছেন না যে মানুষকে নিরাপত্তা দেবে? আপনার কেন নিরাপত্তা লাগবে? অবশ্যই আপনার মধ্যে দুর্বলতা আছে, এজন্য নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয়েছে। আপনি আপনার এখানে কোনো নিরাপত্তা নাই। বাইসাইকেল নিয়ে তারা সংসদে যায়, একজন একা যায়, মন্ত্রীরা একা যায়, কোনো নিরাপত্তা নেই আশপাশে, চতুর্দিকে নিরাপত্তা। এখন কেন নিরাপত্তা লাগবে আপনার? এত সুবিধা, সব সম্পদ তো রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হচ্ছে। মানুষের রক্ত শোষা, মানুষের পরিশ্রমের, মানুষের জ্ঞানের অর্থ দিয়ে মন্ত্রী পরিষদ চলে। কিন্তু তারা মানুষের বরাদ্দ, মানুষের যে হক প্রাপ্য আছে, ওগুলোর কোনো ফিকির নাই, এস্টাবলিশ হওয়ার চিন্তা সব। এজন্য যেই দল আসুক না কেন, ইসলামী খেলাফা ছাড়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আমাদের দেশে, পৃথিবীর কোন দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য সবাইকে ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য সক্রিয়ভাবে কাজ চালাতে হবে, চেষ্টা করতে হবে। আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, ইসলামিস্ট যে পরিমাণ ছিল, খেলাফতে উসমানিয়া থেকে খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে বনি উমাইয়া, সেখানে যে খেলাফতে আবু বকর, খেলাফতে ওমর, খেলাফতে উসমান, খেলাফতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুগ ছাড়া আর কোন যুগের মধ্যে শান্তি ছিল না, ছিল না, থাকবে না, বর্তমানেও নাই। এজন্য ইসলামী ইমারা লাগবে, ইসলামী খেলাফত লাগবে। আপনি যে দলকে বলুন না কেন, তাদের বিরুদ্ধে মানুষ আছে। এজন্য এই কোরআন সুন্নাহর বাইরে আপনি কোন ধরনের নীতি যদি আবিষ্কার করতে চান, পারবেন না, শান্তি আসবে না। আপনি আপনার গুলামি করব আমরা, কাফেরদের গুলামি করতে হবে, পশ্চিমাদের গুলামি করতে হবে, এই ছাড়া কোনো রাস্তা নাই। এজন্য ইসলাম কোনদিন সংখ্যার উপর নির্ভরশীল নয়। ইসলাম কোয়ান্টিটি চাই, ইসলাম কোয়ালিটি চাই, কোয়ান্টিটি নয়। এজন্য আপনি ইসলামের যত যুদ্ধ আছে দেখবেন মুসলিমদের সৈন্য কম, মুসলিমদের অর্থনৈতিক অবস্থা খারাপ, মুসলিমদের যে আসবাবপত্র সরঞ্জাম যেগুলো আছে এগুলো কম। আর দেখেন না, শুধুমাত্র গজওয়াত হুনাইনে কোরআনে স্পষ্ট আছে, যেখানে মুসলিমদের সৈন্য বেশি ছিল, এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে আত্মগৌরব কাজ করেছিল, যার কারণে প্রথম পর্যায়ে আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে কাফেরদের মাধ্যমে একটু পরাজিত ভাব আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। এই অহমিকার কারণে, তাওয়াক্কুল সম্পদের উপর হওয়ার কারণে, তাওয়াক্কুল ব্যক্তির উপর হওয়ার কারণে। এজন্য তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপর। তবে আমাদের ঈমান লাগবে, ঈমান লাগবে। আফগানিরা স্যান্ডেল পরেছিল এক পায়ে, এক পায়ে একরকম এক কালারের, এক ডিজাইন সেন্টার করতে পারেন নাই তারা। এক ওয়াক্ত 2 বেলা 3 বেলা খাবার খেতে পারেন নাই, মুড়ি খেয়ে তারা কাজ করেছে। সুফিয়াদের বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করেছে তারা, তাদের কোনো ভালো অস্ত্র ছিল না, কিন্তু শেষ পর্যায়ে ঈমানি পরীক্ষায় বিজয়ী লাভ করে ওই কাফেররা লেজ গুটিয়ে ফেলাতে বাধ্য হয়েছে। আমাদেরও সেই শক্তি লাগবে, এছাড়া কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই। আপনি দেখেন কোনো কিছু করতে পারবেন না। ইসলাম লাগবে, ঈমান লাগবে। আল্লাহ পাক আমাদেরকে হযরত বেলালের মতো, হযরত আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত মুআজ বিন জাবালের মতো ঈমান দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।